তো বাংলাদেশকে একটা 9 ইনিংসকে আ বড় করে তো মানে দেখানো হইলো। I think I think we have seen মানে আজকাল যে বড়, বড় পত্রিকাও যে আছে বাংলাদেশে যে 'প্রথম আলো' সবগুলো বলেন। সো অনেক সময় তারা মানে একটা নিউজ যদি পায়, যদি কন্টিনিউয়াসলি শেয়ারিং শুরু হয়ে যায়, there is no way to মানে তখন তারা আর অপেক্ষা করতে পারে না। ব্যাপারটা কি যে তারা তখন আর অপেক্ষা এক্সাক্টলি। করার ইয়ে থাকে না যে এটা তো ভাইরাল হয়ে যাচ্ছে। আমার পেজ থেকে তো হইল না। এরকম একটা ব্যাপার চলে আসে নাকি? ধরেন অ্যা নি নি অ্যা ১০ টা নিউজ পেপার আছে, মেজর নিউজ পেপার। ৯ জনই যদি সেম নিউজ শেয়ার করে, একজন যে শেয়ার করে নাই, মানুষজন বলে যে এটার তো কোনো বেল নাই। ও সে যে তদন্ত করে যে সেটা হচ্ছে শেয়ার করবে, ওইটারও সময় থাকে না। যে যত তাড়াতাড়ি এরকম ভাইরাল নিউজ শেয়ার করতে পারে, তত তাড়াতাড়ি তারা ওই এরকম আমি যেমন একটা নিউজ দেখাই। এটা আমি হচ্ছে গত সপ্তাহে দেখলাম। দেখে আমার মানে আমি এরপরে আমার দর্শকদের সাথে নিয়ে হয়তো এটা আমরা একটু খোঁজার চেষ্টা করব দেখি। তো ইত্তেফাক পত্রিকা বাংলাদেশের one of the like oldest and হচ্ছে biggest newspaper. তো তাদের একটা ভিডিওটার টাইটেল এরকম যে ফিলিস্তিনের সমর্থনে এখানে সাইবেরিয়ায় বিশাল প্রোটেস্ট হইছে। যেখানে এই ভিডিওটাতে হচ্ছে দেখা যায় তো শহরের রাতের আ বেলার দৃশ্য। তো ওইখানে অডিও এরকম একটা রাশিয়ান একটা অডিও এড করে নিছে। তো সেটা প্রায় ২ লক্ষ লাইক আছে এবং ২০,০০০ এর মতো শেয়ার হইছে। এবং এটা দেখা হইছে সম্ভবত কয়েক মিলিয়ন বার। তো এইটা ইত্তেফাক পত্রিকা থেকে যখন শেয়ার করা হয় তখন হচ্ছে বা এই লোকজন যারা হচ্ছে এটাকে আ লাইক দিছেন বা কমেন্ট করছেন বা শেয়ার করছেন বা দেখছেন, তারা নিশ্চয়ই এটার বিশ্বাসযোগ্যতা অটোমেটিক্যালি ধরে নিছে যে হচ্ছে ইত্তেফাক থেকে দিছে, তো এটা হচ্ছে অবশ্যই সঠিক হবে হয়তো। তো এই নিউজটা কি সঠিক কিনা আমি যেমন আমার জানা ছিল না এই ধরনের কোনো ইভেন্ট হইছে সাইবেরিয়াতে স্পেশালি। তো সাইবেরিয়ার নাম শুনে আমি ১ম এ একটু টাসকি খাই যে এটা সাইবেরিয়াতে এত বড় প্রোটেস্ট হইলো। কিন্তু কোথাও দেখলাম না। কোনো পত্রিকাতে আসলো না, কিছু না। তো তারপরে হচ্ছে আমি দেখা গেল যে আ আবার খুঁজি আরকি এখন। যেমন তো তুমি কি পাইছো সেটা আমরা এর পরের স্টেপে শুনবো। আ তো আমি এই ভিডিওটা হচ্ছে একসময় তারপরে হচ্ছে আমাদের সাথে শেয়ার করি যে হচ্ছে ও কি এই নিউজটা দেখছে কিনা। তখন ও আবার কিছু রিসার্চ করে সেখান থেকে হচ্ছে কিছু জিনিস খুঁজে বের করে। আর আপনি এটা সাইবেরিয়াতে এরকম প্রোটেস্ট, সাইবেরিয়াতে ফার্স্ট অফ অল দেখতে পারেন যে সাইবেরিয়াতে এতজন মানুষ আছে কিনা এটা গুগল ওদের করে মার্চ 15 এ ছিল সাইবেরিয়ান লার্জেস্ট এবার দিস ইজ 300 এগেইনস্ট ওদের সরকারের বিরুদ্ধে। আর এটা মার্চ 8 এর অনেকগুলো মার্চ ৪, ৮, ১৫ এই সময়গুলোতে হইছে। আ এর আগে আমরা দেখতেছি না। আমি যদি রিসেন্ট করে দিই সর্ট বাই ডেট করে দিই। এটাও মার্চ 15 যেটা এটাই হচ্ছে লাস্ট নিউজ আসলে যে এত বড় আকারে হইছে। তো তারপরে হচ্ছে আমি তখন একটা আমার ইয়ে হইলো যে ইত্তেফাকের যে ভিডিওটা দেখলাম ভিডিওটা আসলে ফেক। হ্যাঁ, ভিডিওটা তারা হচ্ছে কোথাও থেকে ডাউনলোড করে সেই ভিডিওতে তারা হচ্ছে এরকম একটা মিউজিক এড করে দিয়ে উপরে এরকম একটা মানুষ যে ধরনের ভিডিও দেখতে চায় বা মানুষ যে কথা বলতে চায় বা শুনতে চায় সেই ধরনের একটা টাইটেল দিয়ে ভিডিওটা পোস্ট করে দেওয়া হচ্ছে। এবং এই যে মানুষের সাথে যে ডিজিটাল প্রতারণা করা হচ্ছে, এই যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এর কথা আমরা বলি, এটা তো ১ম ইত্তেফাকের মতো পত্রিকা যখন দায়িত্ব নিয়ে এই কাজ করতে পারে জাস্ট ফর ভিউজ তখন আসলে মানে আর কি বলবো মানে এটা খুব দুঃখজনক। দিস ইজ স্যাড, দিস ইজ স্যাড। তো তো এই ভিডিওর আমরা বিস্তারিত তোমার কাছ থেকে শুনি বাকিটা। তো তুমি পরে হচ্ছে কি পেলা এটা হচ্ছে আমি যখন ভিডিওটা দেখছি তখন তো মানে আপনি তো বলছেন যে এটা ভিডিও নিয়ে অনেক ডাউটফুল মানে কনফিউজড। তবে আমিও ওয়াজ লাইক আচ্ছা উনি যেহেতু বলছে আচ্ছা দেখি তো এই ভিডিওটা কি। ফার্স্ট অফ অল আপনার যদি ভিডিওটা যদি প্লে দেন the first thing you will notice that এটা কোনো সাইবেরিয়ার কোনো পতাকা না। পতাকাটা হচ্ছে সার্বিয়ার পতাকা। ওকে, ইফ ইউ নোটিস ইট। পতাকা থেকে সার্বিয়া। তো এইটা নিয়ে অনেক কথাবার্তা হইছে কারণ হলো গিয়া আ আ একটা ভেরিফাইড পেজ আছে টুইটারে। তারা হলো গিয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে পোস্ট করে থাকে। তারা এই ভিডিওটা শেয়ার করছিল যে দে আর লাইক পিপল আর প্রোটেস্টিং অর সামথিং অ্যাবাউট দ্যাট রিজন। তো
এইখানে যখন তারা পোস্ট করে দিছে, তো এটা নিয়ে মানুষজন আবার কাউন্টার পোস্টও অনেক কিছু করছে। অনেকে কমেন্ট করছে যে, "দ্যাটস নট রিয়াল, দ্যাটস কাইন্ড অফ ফেক।" তারপরে হয়ে গিয়ে আমি কমেন্ট দেখে মনে করলাম যে, আচ্ছা এটা আসলে কি হইতেছে? তো দেন আমি জাস্ট সার্চ সার্বিয়া প্রোটেস্ট। তো সার্বিয়াতে আম গত ২০২৪-২৫ এ আ এ এ ২৪ এ একটা ইনসিডেন্ট হয়। সেটা হলো গিয়ে রেলওয়ে স্টেশনে ক্যানোপি পড়ে যায়। ক্যানোপি পড়ে গিয়ে প্রায় ১৬ জন মানুষ মারা যায়। তো এরপরের থেকেই হলে গিয়ে সার্বিয়াতে তুমুলভাবে প্রোটেস্ট শুরু হয়েছিল। মানুষজন হলে গিয়ে স্টুডেন্ট প্রোটেস্ট শুরু হয়েছিল কারণ অ্যান্টি করাপশন প্রোটেস্ট শুরু হয়েছে। তো এই যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে যে জাস্ট ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট, ওই ক্যানোপি ইনসিডেন্টের পর মানুষজন ১৫ মিনিট নীরবতা পালন করতেছে। প্রায় আমার মনে হয় এখানে যেটা ফিগার বলে সেটা প্রায় ১৩ লক্ষ মানুষজনের মতো প্রোটেস্ট করছে। সামথিং সিমিলার। আমরা একটু টেকনিক্যাল জটিলতায় ভুগছি। হুম। হাওয়া হচ্ছে। ১৩ লক্ষ no, I might be wrong, ১,০০,০০০ something মানুষজনের তারা যে ভিডিওটা আমরা দেখতেছি এখানে ১,০০,০০০ হ্যাঁ। সো দ্যাটস দ্য প্রবলেম। এই যে দেখেন এই ৭০,০০০ মানুষ ছিল, হ্যাঁ, বেলগ্রেডে। এক্স বা টুইটারে ফার্স্ট অফ অল এখন টাকা দিলেই ভেরিফিকেশনের স্টিকার পাওয়া যায়। ওকে? তো অ্যান্ড দেন তারা হলে গিয়ে যে এটা বেলগ্রেড কিন্তু লিখে দিছে। বেলগ্রেড হলে গিয়ে সার্বিয়ার রাজধানী। তো এই জায়গাটাই মনে হয় ওরা ওই যে ওদের যে টেক্সটটা এই জায়গাটা ঢেকে দিছে। হ্যাঁ, দেখো ওই জায়গাটা থেকে দিছে। এই যে টেক্সটটা দেখছো তাদের যে পজিশন, সেই পজিশনটা দেখো তুমি কোথায় এই লেখাটা যেন ঢেকে যায়। হ্যাঁ, হ্যাঁ। তাই না? বাট আমি তার মানে তারা কিন্তু এই জিনিসটা ইচ্ছা করে করছে, তাই না? দেখো সে যখন এই ভিডিওটা ডাউনলোড করে সে এটার উপর টেক্সট বসাইছে, সে ওখানে লেখা দেখতেছে বেলগ্রেড। বেলগ্রেড তো সাইবেরিয়া না। সাইবেরিয়া তো কোনো দেশ না যে বেলগ্রেড সাইবেরিয়ার রাজধানী হবে। বা বেলগ্রেডও কোনো দেশ না যে সে কিছু হবে। আমার মনে হয় ওই যে নিচে যে ক্যাপশন আছে সেখানে মনে হয় সার্বিয়া বা কিছু একটা পড়ছে, সেটাকে সাইবেরিয়া বানায় দিছে। সেটা ওরা পোস্ট করে দিছে। দ্যাটস দ্য প্রবলেম। দ্যাটস দ্য প্রবলেম। লাইক এখানে প্রায় ২ লক্ষ মানুষজন ইত্তেফাকের পোস্টটাতে রিঅ্যাক্ট করছে। শেয়ারও হলে আমি একটু গেছে। দেখি তারা কি কমেন্ট করছে মানুষজন, এটা একটু আমরা দেখে আসি। আ মানে অফ কোর্স কমেন্ট উইল বি দ্য টিপিক্যাল কমেন্ট। ওকে, কমেন্টের একটা স্টাইলও আছে বাংলাদেশে। তো মানুষজন লিখছে এটা কোন দেশ? আরে এটা সাইবেরিয়া দেশ। সাইবেরিয়া কি দেশ নাকি? এ ভাই আমিও কনফিউজড হয়ে যেতেছি। সাইবেরিয়ান হ্যাঁ? না, এটা ঢাকা হচ্ছে তো আমরা বেসিক্যালি যে ব্যাপারটা এখানে মূলত তাহলে আমাদের পয়েন্ট যেটা ছিল আসলে যে হুম। এই ধরনের পত্রিকা যখন তোমার এইরকম করতেছে ফেক নিউজ, সে ইচ্ছা করে সে একটা ভিডিও লেখা রেখে দিয়ে সে অন্য আরেকটা নাম অন্য আরেকটি তুমি হয়তো কিছুটা বেনিফিট অফ ডাউট দেওয়ার চেষ্টা করছো যে ওরা হয়তো ভুল করে অ্যাড করে ফেলছে। বাট আমার কাছে মনে হয় না তারা ভুল করে করার কথা না। তারা ইচ্ছা করে ভিউ এর জন্য করছে বলে আমার ধারণা। এটা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। আর যদি এমন হয়ে থাকে তাহলে সাংবাদিকতার মান কেমন সেটা নিয়েও একটা প্রশ্ন তোলা যায়। যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে। যে সাংবাদিকদের তাহলে সাধারণ জ্ঞান এখন কোন পর্যায়ে আছে? এটা কি একটা প্রশ্নের জায়গা হিসেবে? না এখন আপনি এটা তো ইত্তেফাক তো ফর প্রফিট একটা ইনস্টিটিউশন। যেটাই হোক নন প্রফিট যেটা বেতন তো দিতে হবে নন প্রফিট হইলেও। তো এখন যদি নিউজ সাইকেল যদি ওরকমই হয় যে হলে গিয়ে ৫ মিনিট থেকে ১০ মিনিটের মধ্যে শেয়ার দিতেছে তারটাই ভিউ পাবে। তার নিউজটাই অ্যাট্রাকশন পাবে। তো সেখানে তো হলে গিয়ে ইচ্ছা অনিচ্ছার কিছু নাই। সেটা তো হলে গিয়ে যত তাড়াতাড়ি পারি ক্যাপশনটা দিয়ে না পইড়া টইড়া আমি এটা সাবমিট করে দিলেই I just keep my crossed যে হলে কি আমার ভিডিওটা Facebook এর অ্যালগরিদমে বারবার আসবে। মানে ফার্স্ট এ আসবে। তো আমার মনে হয় না যে এটা ইচ্ছা করে দিচ্ছে। আর থিং ইস মানে মেইন পারপাস ভুল সঠিক যেটাই হোক না কেন মেইন পারপাস হলো গিয়ে এটা জাস্ট নিউজটা নিয়ে কোনো ভেরিফাই না করে জাস্ট ফরওয়ার্ড ইট। যত এটা লিমিট খুব দুঃখজনক। আমি দেখে খুবই আউস পেলাম যে এই কোয়ালিটি হ্যাঁ, আমরা এবং আমরা গত সপ্তাহেও যেমন প্রথম আলোর অবস্থা নিয়ে কিছুটা কথা বলছিলাম। ওইটাই বলতে তো চাচ্ছিলাম। এইটা হচ্ছে তারই কন্টিনিউয়েশন এবং আ আমরা তো মোটামুটি এইটাও একটা ব্যাপার যে আসলে আমাদের মনে হয় বাংলাদেশের বিভিন্ন পত্রিকাগুলোর একেকজনের একেকটা
যদি এই ধরনের ইস্যু থাকে, এবং আমার ধারণা সবাই হচ্ছে এই সবগুলো কোয়ালিটি সবার মধ্যেই কম বেশি আছে। খুঁজলে আমার ধারণা আমরা প্রথম আলোতে এই ধরনের ভিডিও পাবো। আমরা প্রথম আলোতে যে ধরনের রিপোর্টিং দেখছি সেই ধরনের রিপোর্টিং আমরা ইত্তেফাকেও পাবো। তো এটা মূলত আমরা যে গত পর্বে এবং এই পর্বে পত্রিকা নিয়ে যে কিছু কথা হলো, সেখানে এটা এইভাবে দেখা যায় যে আসলে এটা বাংলাদেশের সংবাদপত্রেরই একটা অনেকটা পর্যবেক্ষণের মতো আসলে। এই কোয়ালিটি গুলো তো যদি ৮-১০ টা কোয়ালিটি আই গেস আমরা আরো অনেকগুলো পাইতে পারি। যেগুলো হচ্ছে দেখা যাবে বাংলাদেশ পত্রের বা বাংলাদেশের জার্নালিজমের একটা আ কি বলে প্রতিচ্ছবি বা কিছুটা ওইভাবে দেখা যায় যে ঘটনাগুলো ঘটতেছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি I think it's a worldwide thing as well. তো আমরা previously, I think probably around last year, we talked about yellow journalism, যে yellow journalism এর সাথে কিন্তু, বাট এখন যেটা হচ্ছে সেটার সাথে কিন্তু yellow journalism এর কোনো রিলেশন নেই। এটা হলো গিয়ে যে যত তাড়াতাড়ি পারে নিউজ সাইকেলে শেয়ার। এটা ভিউ জার্নালিজম। হ্যাঁ, এক্সাক্টলি। আপনি যে ওয়ার্ড বলতে তো তো ইয়েলো জার্নালিজমের যেটা আমরা আগে কথা বলছিলাম সেটা হলে গিয়ে দেখা যায় যে এখন ওয়ার্ল্ডের যে মেজর নিউজ এজেন্সি হয়ে গেছে, রয়টার্স বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, পলিটজার আর ওই হার্স্ট, যে রয়টার্স মনে হয় হার্স্ট বানাইছে, আই মাইট বি রং, আই নিড টু কারেক্ট মাইসেলফ লেটার। তো হার্স্ট কমিউনিকেশন বলে, তাদের আন্ডারে অনেকগুলো নিউজ মিডিয়া এখন আছে। তো তারাই কিন্তু ক্রিয়েট করছে। They created that system of like journalism, যে হলে গিয়ে তারা ক্যাচি টাইটেল দিবে, এই করবে সেই করবে to get the people. So নিউজের কখনোই, if I'm talking 200 years ago, নিউজ এজেন্সি গুলো কখনোই aim is like to make people aware, like তাদেরকে আসলে জানানো, ইনফর্ম করা বা কিছু করা, তাদেরকে they don't give a, তাদের আসলে উদ্দেশ্যই হলে গিয়ে যে যত তাড়াতাড়ি মানে আই ক্যাচিং বাট ভিউজ পাবে, ওইরকম যে যত আগে শেয়ার করতে পারবে, দ্যাটস দেয়ার মেইন টার্গেট। অলরাইট। ওই অবভিয়াসলি যে এটার মধ্যে তো বিজনেস ইন্টারেস্ট বা এই ব্যাপারটা থাকবেই। তবে সেটা যেটা বললাম যে এটা বিশ্বব্যাপী যেভাবে হচ্ছে, আবার হচ্ছে শুধু যে সংবাদপত্রের ক্ষেত্রে এটা হচ্ছে তাও না। আমরা যেমন একটু আগে কেকের কথা বললাম যে সেনাবাহিনীকেও হচ্ছে বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মুখোমুখি হতে হচ্ছে। যেভাবে সাংবাদিকরা সোশ্যাল মিডিয়ার মুখোমুখি হচ্ছে ভিউ এর দৌড়ে, আমার সেনাবাহিনীকে কিভাবে হতে হচ্ছে যে ওই কেক থামাইতে তাদের যাইতে হচ্ছে। সো এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার একটা ঘটনাই কিন্তু কেকের যে এই এত বড় একটা ইভেন্ট, তাই না? যে কেক চাইলে এত ভাইরাল, এটা তো সোশ্যাল মিডিয়ারই তৈরি বা সোশ্যাল মিডিয়ার অংশ। হ্যাঁ, সেখানে যেমন সেনাবাহিনী ওইটার সাথে মুখোমুখি হচ্ছে। সেটা হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। এটাই। তো এটা খুব ইন্টারেস্টিং। সোশ্যাল মিডিয়া আসলে আমাদের জীবনের অনেক কিছুতেই এই ইয়াটা তো রাখতেছে। সবকিছুর মধ্যেই সব কনভারসেশনেই তারা সামহাউ জড়িত আছে অল্প, অল্প করে। এটা আসলে আই থিংক উই ক্যানট রান, মানে এগুলো আরো হবে, আরো দেখাবে। তো যেমন মানে এখন সোশ্যাল মিডিয়াও মানে আমি মনে হয় না যে ডিরেক্টলি আমি কোনো লিঙ্কে ক্লিক করি। মানে আমি যে ওয়েবসাইটের ব্যাপারে গিয়ে, হ্যাঁ, প্রথম আলো হইলে আমি প্রথম আলোর ওয়েবসাইটে যাই। আমার প্রথম আলোর পেজে প্রথম আলো অনেক কিছু ইন্টারেস্টিং কিছু পোস্টার্স থাকে যেগুলো তারা ফেসবুকে দিতে পারে না। কারণ হলে গিয়ে তাদেরকে ফ্ল্যাগড হয়ে যাবে, কার ছবি চুরি করে পোস্ট দিতে, কপিরাইট ক্লেম খাবে দেখে, তো প্রথম আলোর ওয়েবসাইটে যাইতে হয়। তো বা ইন্ডিয়াতে যেমন একটা নিউজ যেমন ভাইরাল হইছে রিসেন্ট, তো so if you okay, let me just, হ্যাঁ, এই নিউজটাই এই নিউজটার কথা বলতেছি। তো এই নিউজটা আসছে হলে গিয়ে ইন্ডিপেন্ডেন্টে, ইফ আই এম নট মিস্টেকেন। সো ইন্ডিপেন্ডেন্টে আসছে। তো শ্রীলঙ্কান মনে হয় 85-year-old doctor, he choked on his food, মানে গলার শ্বাস-প্রশ্বাস আটকে গেছে। যখন খাবার গলার মধ্যে আটকে গেছে তখন শ্বাসরোধে মারা গেছে প্লেনে থাকা কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ইউএস এর থেকে। তো এটা হলে গিয়ে একমাত্র ইন্ডিপেন্ডেন্টে আমি এই নিউজটা, অ্যাকচুয়াল নিউজটা খুঁজে পাইছি। বাট
এখন পুরো ইন্ডিয়াতে এই নিউজটা নিয়ে কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কারণ হলো গিয়ে কি তাদের পত্রিকাগুলা যেভাবে এই নিউজটাকে পাবলিশ করছে সেটা শুনে মনে হচ্ছে যে লোকটা ভেজিটেরিয়ান খাবার খায় শুধু। হুম। লোকটার মৃত্যু হয়েছে নন-ভেজ খাবার খেয়ে। মানে এইটাই হচ্ছে মূল ব্যাপার। না। এটা মূল মানে ব্যাপার না। না, এটা বললাম যে এটা হচ্ছে ভারতের নিউজ মিডিয়াতে এটাকে নিউজ মিডিয়া এই নিউজটা ছড়াচ্ছে যে মানে ওদের কোনো নিউজ পড়লে আপনি বুঝবেন না যে শ্বাসরোধ হয়ে যাওয়ার গলায় যে খাবার আটকে গিয়ে। ওদের নিউজগুলো নিউজে হবে কি আসে? After where vegetarian passenger choked to death after being told to eat around. eat around. মানে তারা they are giving emphasis কারণ ইন্ডিয়ার ভিউয়ারশিপ ইন্ডিয়ার মানুষজন পছন্দ করবে if they highlight the fact on vegetarian food and non-vegetarian food. তো এইখানে সংবাদপত্রগুলো এই ব্যাপারটাকে আরো স্টিয়ার করছে বা এটাকে আরো নাড়া দিচ্ছে তাদের ভিউয়ের জন্য বা তাদের এনগেজমেন্টের জন্য। তো মানে আমি বলতে চাই এরকম জার্নালিজম সবসময় ছিল। সোশ্যাল মিডিয়া মেড ইট রিয়েলি ইজি ফর দেম। মানে এটা নিয়ে মানুষজনের কাতার এয়ারওয়েজ বয়কট হবে, কেউ নিউজ না পড়ে এটা নিয়ে ফালাফালি করবে, অনেক কিছু করবে। তো এটা তো আমরা দেখি আর দুই একটা নিউজ খুঁজে পাই কিনা। Hindustan Times, Indian Express, eat around non-vegetarian, elderly vegetarian president. পঁচাশি বছরের হৃদকারক vegetarian passenger. মানে ইট অ্যারাউন্ড শব্দটার অর্থ যদি আমি জানতে চাই, ইট অ্যারাউন্ড শব্দটা আসলে এখানে বলতে কি হচ্ছে? হ্যাঁ, এখানে যেমন ইট অ্যারাউন্ড শব্দটার ইয়ে কি মানে এটা অ্যারাউন্ড শব্দটা দিয়ে বোঝানো যাচ্ছে যে হলো গিয়ে যে তাদের তারা বোঝানোর চেষ্টা করছে যে কাতার এয়ারওয়েজের এয়ার হোস্টেসরা বলছে যে মাংসর পার্টটা খাইতে না, জাস্ট উইট খাইতে, রেস্ট অফ দ্য মিল খাইতে। আচ্ছা। মানে বোঝানোর চেষ্টা বেসিক্যালি ইট অ্যারাউন্ড বলতে ওখানে ওরা যেটা ধরতেছে যে নন ভেজ নাই তো ভেজ খায় ভালো, সরি ভেজিটেরিয়ান নাই তো নন ভেজ খায় ভালো। তারা হচ্ছে এটা করার চেষ্টা করতেছে। তো ইট অ্যারাউন্ড বলতে হচ্ছে যে যা দিছি মিলে খায় ভালো বা হচ্ছে যা দিছি ঠিক করে তো খায় না আর কি। বেসিক্যালি তাদের নিউজগুলো যদি পড়লে মনে হয় তারা দে আর ট্রাইং টু প্লে আ গেম দ্যাট মানুষকে কনফিউজ করার জন্য, যে বোঝানোর জন্য যে তারা মানে দে ডোন্ট গিভ আ ড্যাম, মানে তারা কেয়ার করে না যে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান মিলের উপর। তো দিস ইজ কাইন্ড অফ না এটা বুঝতে পারলাম, ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এটা হচ্ছে ভারতে দেখা যাক কি হয়, এই নিউজ পরবর্তী কোন দিকে যায় আমরা তো খেয়াল রাখবো। আর এর